রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত করেছে সিন্ডিকেট। বিকেলে উপাচার্যের বাসভবনে জরুরি সভায় সিদ্ধান্ত হয় 25 সেপ্টেম্বর হতে যাওয়া রাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে সিন্ডিকেটকে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে উপাচার্য সহ অন্যান্যদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তবে সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষকদের একাংশ। রাজশাহী প্রতিনিধি সুজা উদ্দিন ছোটনে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। 3 দিন পরই রাকসু নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল প্রার্থীরা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠাৎ সিদ্ধান্ত পোষ্য কোটা বহালের। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। ছাত্রদল, শিবির সহ সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কোটার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উপাচার্য সহ কয়েকজন কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। চলমান পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। সিদ্ধান্ত হয় পোষ্য কোটা বাতিলের। গতকাল ভাইস চ্যান্সেলর মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে, ঠিক সেই সিদ্ধান্তটাই এ পর্যন্ত বহাল আছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারীদের একাংশ। ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণতি হবে। আমরা সুবিচার চাই। আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচিতে ফিরে যাব। অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি থাকবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা বহালের দাবিতে দিনব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করা হয়। শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয় অফিস ও ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায়ও দেখা যায়নি। রাকসু হবে কিনা এই বিষয়ে আমরা আসলে সন্দিহান। রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কোনো ভাবে আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে। রাকসু হবে কিনা এটা নিয়ে একটু দ্বিধা আছে। 35 বছর প্রতীক্ষার পর 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।